মাশাআল্লাহ, গরুর সৌন্দর্যতা মানে সকল খামারির চোখের শান্তি এবং মনের শান্তি। সে যে কোনো খামারই হোক না কেন, ছোট বড় কিংবা প্রান্তিক খামারি, সকল খামারের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারাদিন অনেক শীত, অনেক কুয়াশা এবং অন্ধকারের মাঝেই গিয়েছে, কারণ দিনগুলো একটু ঘোলাটে ঘোলাটে হয়ে আছে সারা দেশেই। মানে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর শীত পড়ে গেছে। এখন এতটাই শীত পড়েছে যে বলার বাহিরে। আমাদের উত্তরাঞ্চলেও কিন্তু কোনোটার ব্যতিক্রম নয়, যদিও উত্তরাঞ্চলে খুব বেশি একটা শীত পড়ে সবসময়, কিন্তু এবার খুব একটা শীত আমি বলবো যে অন্যান্য দিকের তুলনায় বেশি নয়, প্রায় প্রায় পাশাপাশি। তবে যেহেতু এখন বেশি শীত পড়ছে, অতএব আমাদেরটাও ব্যতিক্রম কিছু নয়। তবে একটি সুখবর হচ্ছে, আজকে কিন্তু রোদ উঠে গেছে। হ্যাঁ, এটাই সত্য। আসলে আজকে আমাদের রংপুরে বা আমরা যেখানে আছি সেখানে কিন্তু রোদ উঠেছে। মানে আমি ভয়েসটা এখনই দিচ্ছি। মানে আজকে সকালে, গতকাল রাতের ভিডিও আর আমি এখন ভয়েসটা দিচ্ছি। এইজন্য আমি বর্তমান অবস্থাটা বলতে পারছি। আর এদিকে এই যে আমার গরুগুলোকে কিন্তু রাতের খাবার দেওয়া হচ্ছে। মানে শীতের দিনের রাতের খাবার ওদের। এদের যে পানিটা দেওয়া হচ্ছে, পানিতে দানাদারটা আমি মিক্স করে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু আমি একটু গরম দেওয়ার চেষ্টা করছি। গরম পানি করে তারপর ঠান্ডা পানির সাথে মিক্স করে একটু কুসুম গরম পানি করে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এতে করে শরীরটা কিন্তু গরম থাকে। আর খাবারের জন্য এই যে এরা কিন্তু একদম উপরে চারির উপরে উঠে গেছে। খাবার দেখলে আসলে এদের কোনো ধৈর্যের আর কোনো সীমা থাকে না। এরা আর ধৈর্য ধরতে পারে না। খাবার দেখলে ওরা পাগল হয়ে যায়। একজন দিলে আরেকজন ধৈর্য ধরে যে দাঁড়িয়ে থাকবে তা কিন্তু না, তারা উঠে যাবে। আসলে ফ্রিজিয়ান গরুগুলো আসলে একটু পায়ে লম্বা হয়ে থাকে, আর যার কারণে এরা সহজেই কিন্তু উপরে উঠে যায়। আর দড়িগুলো আমি আরও শর্ট দিলে আসলে সমস্যা হয়ে যায়, যেহেতু আমার রিংগুলো একটু আঁকাবাঁকা। যাই হোক, মানে সঠিকভাবে হয়তোবা হয়নি, কিন্তু এর থেকে আসলে শর্ট করে দড়ি আমি দিতেও পারি না। মানে মনে হয় যেন এদের সমস্যা হবে, এই জন্য একটু লম্বা রাখি। আর এরা যেহেতু পায়ে লম্বা, ওই জন্য আসলে হাউজের উপরে উঠে যায়। তো এই যে খাবারগুলো কিন্তু, যেহেতু আমি শীতের দিনে কিন্তু পানিটা গরম করে দেওয়ার কারণে আসলে অনেক মজা করে খেতে পারে। এদের শরীরটাও একটু হিট হয়ে যায়, মানে গরম হয়ে যায়। এই জন্যই আসলে শীতের দিন পানিটা একটু গরম করে দেয়। আর এদিকে ঘরটা গরম রাখার জন্য আমার আব্বা কিন্তু এদিকে ২ দিকে ২ টা লাইট দিয়ে দিয়েছে। এটা আমার আব্বা নিজেই এনেছে এবং লাগিয়েছে আসলে। লাল লাইট, মানে ২০০ পাওয়ারের যে লাইটগুলো, এগুলো এনে লাগিয়েছে যেন ঘরটা একটু হিট থাকে। আর এদিকে কিন্তু গোবরগুলো দিয়ে দিয়েছে। এগুলো যথেষ্ট চেষ্টা করা লাগবে যে শীতের দিন এগুলো একটু সাথে সাথে পরিষ্কার করার, সাথে সাথে না হলেও মানে একটু পরে পরে ঘরটা একটু ছাইড়ে রাখার চেষ্টা করা লাগে আর কি গোবরগুলো। আর আমি এক হাতে, যেহেতু আমি ভালো করে পারছিলাম না, কিন্তু এক হাতেই আমি চেষ্টা করলাম, যেহেতু আমার এক হাতে ফোন ছিল। তো এই কিন্তু, আর এদিকে আমার বকনাগুলো ছিল। বড় বকনাটা এটা, আর তারপরে মাঝারো, তারপরে ছোট। তো যাই হোক, আসলে আমার এই ছোট গরুটাকে কিন্তু দেখা যায় না, অন্ধকারে থাকে সবসময়। একপাশে আসলে কালো গরু, আবার হচ্ছে সাইডে আলোটা ঠিকঠাক আসে না। এমনিতে তো আসে, আমরা দেখি, কিন্তু ভিডিওতে আসলে আলোতে দেখা যায় না, এরকম ছিল। কিন্তু এখন বর্তমানে লাইট দেওয়ার কারণে এখনকার ভিডিওটা কিন্তু আমার রাতের, আর রাতের বেলাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। আর এর শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল আনার পরে। মাঝে যেহেতু কৃমিনাশক করা হয়নি, তো পেটটা ঝোলা ঝোলা হয়ে গিয়েছিলো। আমি কিন্তু একে প্রায় ডাবলই আমি কৃমিনাশক করে দিয়েছি এর ভিতরে। আর যার কারণে এখন কিন্তু মাশাআল্লাহ প্রায় এর সমান ধড়ধড় হয়ে গিয়েছে শরীরটা। আর এরও মাশাআল্লাহ শরীরটা এখন ভালোই। মাঝে কিন্তু শুকনো শুকনো ছিল। আর এর থেকে বেশি মোটার আমার প্রয়োজনও নেই, কারণ হচ্ছে এরা হচ্ছে বকনা। আর বকনা গরু, এর থেকে বেশি হৃষ্টপুষ্ট আমার প্রয়োজন নেই। এদের শরীরে যতটুকু প্রয়োজন এতটুকু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এখন। তো এতটুকুই আমার চলবে। আর এখন কিন্তু এই যে খড় খাচ্ছে, আর সাথে হচ্ছে এই যে গরম পানির সাথে দানাদার দেওয়া হয়েছে, যে বড় বকনাটাও আমার খাচ্ছে। এদের কিন্তু এই অবস্থা। আর এদিকে আমার মেয়ে বারবার আসছে, আর দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে, বের হচ্ছে, ঢুকছে, এই অবস্থা। বাহিরে কিন্তু অন্ধকার আর কুয়াশা। তো এই আর কি, আমার এই যে বড় বকনাটা, কিন্তু আলহামদুলিল্লাহ ৪ মাসের প্রেগনেন্ট। সবাই দোয়া করবেন এর সুস্থতার জন্য, আমার গরুটার সুস্থতার জন্য। আর এদিকে এইগুলো হচ্ছে আমার পরে যে লাস্টের যে প্রজেক্টটা, আমার ২ টা গরু আমি একসাথে নিয়ে এসেছি, ওই ২ টাকে ছাড়িয়ে। আসলে এই ২ টাকে ফ্রিজিয়ান জাত আমি নিয়ে এসেছি। এরাও কিন্তু বাছুর, কিন্তু দেখতে বড়। আসলে ফ্রিজিয়ান জাতের বাছুর বা গরুগুলো একটু বড় জাতের হয়ে থাকে, এই জন্যই। কিন্তু আমি নিয়ে এসেছি শীতের সময়। আসলে
ফ্রিজিয়ান যাত্রার জন্য আমি মনে করি শীতের সময়টা একদম পারফেক্ট। আর এইদিকে এই লাইটটা আগেরই ছিল, তো এটাও জ্বালানো হয় বাহিরের জন্য, বাহিরে আলো দেখা যায় এই জন্য। আর এইদিকে মেঝেটা যেন শুকনো থাকে সেই ব্যবস্থা রাখতে হবে। আর শুকনো তো এমনিতে রাখে না, পরিষ্কার রাখলে অবশ্য স্যাঁতস্যাঁতে ভাবটা একটু কম থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।